হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হলে তার রেজাল্টের উপর আপনারা অপেক্ষা করে থাকেন। আজকের যে ভিডিওটা প্রায় 6 মাসের রেজাল্টের একটা ভিডিও। এই যাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে ইনি হচ্ছেন অমিত নারায়ণ, যিনি বিহার থেকে এসেছিলেন কলকাতাতে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে। অনেক আশা এবং ভরসা নিয়ে এসেছিলেন। তিনি ডক্টরের কাছে বলেছিলেন যে, "আপনি আমার ভগবান।" মানে মনে কতটা কষ্ট থাকলে এই কথাটা বলতে পারে। ভাবুন তার এই ভিতর থেকে যে আকুতিটা যে আপনি যেটা পারবেন সেটা করে দিন। नहीं, जो मेरे लिए आप समझिए भगवान है। मेरे को बेटर से बेटर होना चाहिए। बेस्ट से बेस्ट मिलेगा। मेरा जो बेस्ट हो वो कर दीजिए। फिर भी देख लो आप एक बार। बस এই যে তিনি ভরসা করেছিলেন ডাক্তারের কাছে এবং ভরসা করার পর তিনি তার রেজাল্ট ফিরে পেয়েছেন। তার মানে তিনি সেই যে আশানুরূপ রেজাল্ট চেয়েছেন সেটা তিনি পেয়েছেন এবং অনেক খুশি। এর থেকে বড় কি হতে পারে বলুন? এই 6 মাসে তার যে লুকের পরিবর্তন, আগে সে কিরকম ছিল যেটা সত্যিই মানে ভাবনা অতীত। কারণ এই অবস্থাতে সাধারণত আমরা একটু মজার ছলে বলতেই পারি যে যাদের মানে বলে না ফাঁকা মাঠ হয়ে যাওয়া, ঠিক সেই রকমই ওনার মাথাটা একদম ফাঁকা মাঠের মতো হয়ে গিয়েছিল। আমার যে কন্ডিশন ছিল, আমার প্রায় গ্রেড 6, আমি ঠিক এইরকমই একটা কথা বলেছিলাম স্যারের কাছে, "স্যার আমি আপনার উপর সব ছেড়ে দিলাম।" তিনি আমার সেই আশাটা রেখেছিলেন এবং দেখুন কি অবস্থা, আমার রেজাল্ট যথেষ্ট ভালো এসেছে এবং শুধু যে আমারই রেজাল্ট ভালো এসেছে তা নয়, এই যে এনার অবস্থা আমার থেকেও খুব খারাপ ছিল এবং সেই জায়গা থেকে একটা খুব ভালো রেজাল্ট এসেছে। এর থেকে কি হতে পারে বলুন? কি আপনি চাইছেন যে আপনার যে মানে আত্মবিশ্বাসহীন জীবন, যেখানে আপনি সত্যিই প্রতিটা মুহূর্ত নিজেকে অনেক কনফিডেন্স হীন মনে করছেন যে আত্মবিশ্বাস নেই আমার কাছে, বা নিজেকে করিয়ে নিয়ে গেলেন। যেখানে কি মানে তিনি তার সেই আশা এবং ভরসাটা পূরণ করতে পেরেছেন। দেখুন তার যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে ৫,১০০ গ্রাফটের ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। এই যে ট্রান্সপ্ল্যান্টটা এবং তার হেয়ার লাইন ডিজাইনটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ হেয়ার লাইন যখন ডিজাইন হয়, ডাক্তার তার বিভিন্ন প্রসপেক্টিভ বিভিন্ন মানে চিন্তা ভাবনাগুলোর অ্যালাইন করে করেন। কারণ তাকে দেখতে কিরকম লাগবে এবং তার এজ কিরকম, তার যে ওভারঅল যদি গ্রাফটের ইমপ্ল্যান্টেশন দেখেন, যদি দেখেন সেক্ষেত্রে দেখবেন যে তাকে যথেষ্ট একটা হাই ডেন্সিটি দেওয়া হয়েছে, কোনো গ্যাপ দেওয়া হয়নি, নো গ্যাপ। বাট একটা জিনিস হয়েছে নো ওভার প্যাকিং, অর্থাৎ একটাকে আরো কাছাকাছি জুড়ে দেওয়া, এই জিনিসটা করেনি। কারণ এই জিনিসগুলো মানে অ্যাভয়েড করা হয়েছে, কারণ এমনভাবে গ্রাফট ইমপ্ল্যান্টেশন হয়েছে যেটা একটা আর্টিস্টিক ওয়ার্ক, ঠিক আছে? সেই আর্টিস্টিক ওয়ার্কের মধ্যেই কিন্তু তার একটা ন্যাচারাল লুক মানে ফুটে ওঠে, যেটা কিন্তু এখানে উঠেছে। একটা কথা মাথায় রাখতে হবে, যদি ওভার প্যাকিং হয়ে যায়, মানে একটা থেকে আরেকটা আরো ঘন বেশি ডেন্সিটি দেওয়া হয়, সেক্ষেত্রে কি হয়, নেক্রোসিসের মতো একটা প্রবলেমও হয়ে যেতে পারে। তাই হেয়ার লাইন ডিজাইন এবং হেয়ার গ্রাফট ইমপ্ল্যান্টেশন একটা খুব ক্রুশিয়াল জিনিস, ঠিক আছে? তো এটা প্রপার গাইডেন্সেই করতে হয় একজন ভালো সার্জেন্টের আন্ডারে, এবং ভালো মানে কি বলবো, একজন ভালো সার্জেন্ট প্রপার ডাইরেকশন দেয় যে কিভাবে কি করতে হয়, কি কি मेरा नाम প্রবলেম अमित আছে। कुमार है। मैं बिहार से बिलोंग्स करता हूँ। एज यूट्यूब फेसबुक के थ्रू मेरे को जानकारी मिली। मैं इनके कंसल्ट के पे नंबर पे कॉल किया, मैम से बात हुई। मैं मेरे को पिक्चर सेंड आउट करने के लिए बोली, मैं उनको सेंड आउट किया। उसके बाद मैम बोली जो सर से मैं बात कर देता हूँ, आपको मैं जानकारी देता हूँ। उसका मैम सर से बात किए, जानकारी दिए। सर बोले एक बार आपके क्लिनिक पे आकर के विजिट करिए। फिर मेरे टाइम मिला, सर से आकर के हम पर्सनली विजिट किए। सर बोले सर सब कुछ अच्छा से मेरे को जानकारी दी, आपको ट्रांसप्लांट करना पड़ेगा, हम पूरा आपको गारंटी लेते हैं, कुछ भी नहीं होगा, कोई भी परेशानी। मेरे को मन में डर था जो ट्रांसप्लांट करने से कुछ मेंटलिटी या कुछ फिजिकली कुछ तो दिक्कत हो तो नहीं पाएगा। इस कारण से मैं पहले भी करवा सकता लेकिन करवा नहीं रहा था। मेरे मन में फीलिंग भय था, एक डर था। लेकिन यहाँ पे आए, सर से मिले, सर बहुत अच्छे हैं और बहुत अच्छा से मेरे को सब कुछ बताएं, कोई डरने की बात नहीं है। मैं पूरी तरह से आपका ट्रांसप्लांट अच्छी तरीके से मैं कर दूँ। तो फिर टाइम दिया गया, उस दिन हम आए 10-11 बजे आए होंगे। उसके बाद पूरा दिन ट्रांसप्लांट चला। 5,000 प्लस मेरे को ग्रेड लगा। 2 दिन में मेरा हेयर ट्रांसप्लांट हुआ था। उसके बाद 5-7 दिन
मेडिसिन वगैरह दिया गया। उसके बाद फिर हम विजिट किए थे यहाँ पे। उसके बाद विजिट किया, फिर मेरा एडवांस हुआ था। एडवांस करने के बाद सर मेरे को प्रिस्क्राइब किए मेडिसिन अभी कंटिन्यू में, और 4 जीएफसी मेरे को सर दिए थे। हर एक 2 महीना के अंतराल पर मेरा जीएफसी होते रहा है और बहुत ही अच्छा रिजल्ट है। मैं डॉक्टर साहब के कंसल्ट के थ्रू बहुत ही अच्छा फील कर रहा हूँ और अभी भी आगे भी उनके मार्गदर्शन में मैं यहाँ पे आता हूँ। धन्यवाद सर को। তো এই জিনিসগুলো একটা ভালো ক্লিনিকেই সম্ভব। তাই আমি বলবো, আপনারা যদি হেয়ার ট্রান্সপ্লান্টের সিদ্ধান্ত নিয়ে থাকেন, অবশ্যই ভালো কোনো ক্লিনিকে যোগাযোগ করুন। আর যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে, সেখানে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। আর রেজাল্টটা দেখুন, ওনার মুখের কথাগুলো শুনুন কি বলছেন। এবং শুধু একজন নয়, ওখানের যিনি ডাক্তার আছেন, ডক্টর রেশমি ম্যাম এবং ডক্টর ঘোষাল স্যার, প্রত্যেকেই মানে অসাধারণ। মানে তাদের বিষয়ে তো আমি মানে প্রমোট করছি না, বাট যেটা ফ্যাক্ট সেই বিষয়টা আমি বলছি যে তার রেজাল্ট এখানে যিনি বলেছিলেন যে আপনারা তো ভগবান আমার কাছে, আপনি সেই রেজাল্টটা ফিরিয়ে দিন। বলেছিলেন যে ডাক্তারবাবু বলেছিলেন যে ঠিক আছে আমরা আছি, আপনি দেখুন আপনার পছন্দ হয়েছে কিনা, বাকিটা আমাদের হাতে, আমরা দেখে নেব। তো এই যে আশ্বাস দেওয়া, সেই আশ্বাস থেকে আজ তার মুখে হাসি ফিরে এসেছে, এর থেকে বড় কি হতে পারে বলুন? আর সব থেকে বড় বিষয়টা হচ্ছে গিয়ে খুব ভালো রেজাল্ট পেয়েছে এই 6 মাসের মধ্যেই। যেখানে যদি আমরা একটু হাসির ছলে বলি যে ফাঁকা মাঠে একদমই ঘাস ছিল না, সেই মানে ফাঁকা মাঠে ঘাস কিন্তু গজিয়ে উঠেছে। পারছেন ওনার যে কনফিডেন্স, ওনার যে লুক, কিরকম পরিবর্তন এসেছে কনফিডেন্স এবং লুকসে, এটাই যথেষ্ট একজন পেশেন্টের কাছে যে সে তার লুকটা ফিরে পেয়েছে। তো বেশি কথা বাড়াবো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যাদের প্রয়োজন আছে তাদের কাছে এই ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে করে তারা কনফিডেন্সটা পায়। এবং আপনিও যদি কনফিডেন্স হারিয়ে থাকেন, এই ভিডিওটা আশা করি আপনাকে অনেক আশা দেবে, মনের মধ্যে সাহস দেবে যে হ্যাঁ, আর চিন্তার দিন নেই, কারণ এখন আপনাদের কাছে একটা অপশন আছে। তাই কোনো বিষয়ে যদি জানতে বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাকে যথাযথ সাহায্য করার। অবশ্যই একটা সময়ের অভাব তো সবারই থেকে থাকে। আমি হয়তো সাথে যদি না রিপ্লাই দিতেও পারি, আমি চেষ্টা করব আপনার সাথে যোগাযোগ করার। আর কোনো যদি বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হ্যাপি থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।